হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDWTech পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবে ক্লিকবাইটের সুবিধা অসুবিধা সম্পর্কে। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, কারণ একটা ভিডিও মাঝপথে স্কিপ করে চলে গেলে সে ভিডিও সম্পর্কে কিছুই বোঝা যায় না। তো বন্ধুরা, আর যারা এখনো এই পরিবারের সদস্য নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে নেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখেন, ক্লিকবাইট কি? ক্লিকবাইট মানে আপনার ভিডিও টাইটেল ও থাম্বনেল এক না, অর্থাৎ এটাকে বলে ক্লিকবাইট। এখন হলো ক্লিকবাইট কিভাবে করে? ক্লিকবাইট করে এরকম আপনি ভিডিও দেখছেন আর হোম পেজ রিফ্রেশ করতেছেন, তারপর এমন একটা থাম্বনেল দেখছেন যে আপনাকে আকর্ষণ করে তুলেছে, কিন্তু ভিডিওতে ক্লিক করার পর আপনি আর সেই আকর্ষণ আর পাননি। সেটাকে বলা হয় ক্লিকবাইট। ক্লিকবাইট থাম্বনেলে একটা আর ভিডিওর টপিক্সে আরেকটা দেওয়া আছে। ভিডিও টপিক্সে আরেকটা দেওয়া আছে। এখন আসেন ক্লিকবাইট এর সুবিধাটা কি? ক্লিকবাইটের সুবিধা হলো, দেখেন, ক্লিকবাইট এর দর্শককে আকর্ষণ করা। দর্শক বলতে হচ্ছে আপনার যারা ভিউজ বা অডিয়েন্স, তাদেরকে ক্লিকবাইট করে। বহু ইউটিউবার আছে লাখ লাখ ভিউজ তুলে নিয়েছে ক্লিকবাইট করে। এটা হচ্ছে ভিউজ তুলে নেওয়া। আর এখন অসুবিধাটা কি? ক্লিকবাইটের অসুবিধা হলো মারাত্মক, কারণ আপনার যখন ক্লিকবাইট ক্লিকবাইট করেন ইউটিউবার তখন দেখেন না। দেখেন, যখন আপনি ইউটিউবের কাছে ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আপনার চ্যানেলের গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, অথবা 3 মাসের জন্য আপনার চ্যানেলটি সাসপেন্ড হতে পারে। তাহলে সব বন্ধুরা, আপনারা যাতে এরকমভাবে থাম্বনেল তৈরি করবেন যাতে ভিডিওর থাম্বনেলে যা থাকে আপনার ভিডিওর টপিক্সেও তা থাকে, ভিডিও প্লে করার পর তাই দেখায়, একই ধরনের হয়, তাহলে আপনার ভিডিওটা ক্লিকবাইট হবে না। তাহলে আপনার ভিডিওর কোনো সমস্যা হবে না। সব বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যারা এখনও এই পরিবারের সদস্য নাই তারা এই পরিবারের সদস্য হয়ে নেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যায়। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।